শেষ করতে দেন প্লিজ 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 Trying to accuse a person, a very young person who is still a student. একটা রিয়েলাইজেশন এসেছে যে মানে জীবনে যাই করি বিসিএস দেব না। একটা কারণ হচ্ছে এই যে আপনারা বলেন না যে বিসিএস এর যারা কর্মকর্তা আছে তাদেরকে হচ্ছে মানুষ স্যার স্যার বলে সম্বোধন করে এবং তারা হচ্ছে সাধারণ মানুষদেরকে অ্যাক্সেস দেয় না। একেবারে আপনারা সচিবালয়ে থাকেন, মানে একটা হার্ডলি ট্রুথ, একজন সচিব, যুগ্ম সচিব বা হচ্ছে একজন উপসচিব বা একজন হচ্ছে ইউএনও বা একজন ডিসি তার সিনিয়রের সাথে তার যে একটা ইন্টারাকশনটা হয়, ওই ইন্টারাকশনটা আপনাদের দেখার সুযোগ হয়েছে কিনা আমি জানি না। মানে মানে তারা যে পাবলিক সার্ভেন্ট আমরা বলি, মানে পাবলিক সার্ভেন্ট বলি, তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট না, তারা হচ্ছে আপনার তার সিনিয়রের সার্ভেন্ট। মানে হাউ দে অ্যাপ্রোচ, আপনি আসলে এতটা হীনমন্যতে তারা ভোগে, তারা মানুষের জন্য আসলে কাজ করবে কি মানে আমি জানি না। এই হীনমন্যতা দেখে আসলে আমার বিসিএস দেওয়ার ইচ্ছা চলে গেছে, বুঝতে পারছেন? তো আজকে আপনাদের আসলে আমি একটা বিষয় খুব আশাহত হয়েছি যে আপনারা অনেক প্রশ্ন করেছেন, অনেক জায়গা থেকে কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। আপনাদের যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। মানে আপনারা আসলে সর্বপ্রথম যে কোশ্চেনটা করা দরকার ছিল যে এই 50 বছরে যখন স্যাররা বলেন যে 23টা কমিশন হয়েছে, 23টা কমিশন কেন ইফিশিয়েন্টলি কাজ করতে পারেনি? বা 23টা কথা শেষ করতে দেন, কথা শেষ করতে দেন প্লিজ 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 প্লিজ। আচ্ছা আপনারা কথা শেষ করতে দেন নাই। না 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 প্লিজ না ঠিক আছে, আমাদের কথা তো শেষ হয় নাই। না ঠিক আছে, লেট মি ফিনিশ প্লিজ। ঠিক আছে, আপনি এইভাবে কথা বলতে হবে না, আমাদের কথা শেষ করতে দেন। না আমি কথা বলা শুরু করেছি মাত্র। আপনি আমাদেরকে কথা বলতে দেন। 35 সেকেন্ড কথা বলছি আমি। ঠিক আছে, আমাদের তো অনেক বিষয় জানা আছে। পড়াশোনা করে আছে ভদ্র ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আমার আছে। কথা শুনেন। না 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 আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম। আপনার কয়টা কথা বলা শুরু এই, হয়েছে? ফিনিশ দ্য সেন্টেন্স। আপনি আগে তো বিতর্ক ধরে গেছেন। আপনি আগে বিতর্ক ধরে গেছেন। না আচ্ছা ওকে হোক না। আচ্ছা আমরা শুনি ঠান্ডা মাথায় ওকে হ্যাঁ, এইভাবে যদি সময় নিয়ে কথা বলতে হয় তাহলে আমাদেরকে সময় নিয়ে কথা বলতে দিতে হবে। বলো আপনি অল্প কথা শেষ করো। সময় কম, আমাদের কথা বলা দরকার নেই। Trying to accuse a person, a very young person who is still a student, তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা কেউ করি নাই। আমার কথাটা শুনেন প্লিজ 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 ঠিক আছে সবাই ছিলাম আমার আন্দোলনে সবাই ছিলাম আপনারা প্লিজ 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 শুরু করেছে। প্রথমেই সে বলেছে যে এই জনপ্রশাসনের সব কিছু দেখে সে ঠিক করেছে যে সে বিসিএস পরীক্ষা দেবে না। তার মানে এটা আমরা যারা এখানে অন্য যারা সরকারি চাকরি করতাম আমাদের সবাইকেই সে হার্ট করে নাই, ডিজন করেছে, বলেছে যে আমরা ভালোভাবে কাজ করি নাই। তা আমি তো রিয়েক্ট করি নাই, বিকজ সে ছাত্র মানুষ, সে বলতেছে রিয়েক্ট করার কিছু নেই, তার বয়সের বিষয়টা চিন্তা করতে হবে। হয়তো আপনারা ভুল বুঝতে পারছেন বা আমি বুঝাতে পারি না, এজন্য আমি সরি। এখন কথা হচ্ছে এটা তো পদোন্নতির মধ্যেই থাকবে। আমার একটা অনুরোধ আপনাদের কাছে যে আপনারা যে লেভেলে কাজ করেন, আপনারা যে বয়সে এখন যেটা হচ্ছে এটা কিন্তু সেই পজিশন এবং সেই বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। আমি অত্যন্ত দুঃখিত আপনাদের আচরণে, এবং আপনারা প্রত্যেকেই যেভাবে কথা বলতে যাচ্ছেন, প্রত্যেকে বলতে আমি যারা কথা বলতে চাচ্ছেন সবাইকে না, অনেকেই বসে আছেন, আমি খুবই দুঃখিত। আমার চাকরি জীবনে কিংবা আমার এই 81 বছর বয়সে আমি এই ধরনের পরিস্থিতি কোনোদিন দেখি নাই। আমি অত্যন্ত লজ্জিত। পুরো সরকারকে নামিয়ে দিতে বিষয়টা
ব্যুরোক্রেটরা এই কাজটা কেন করলো না যখন কোন সরকার গণতন্ত্রের বিরুদ্ধে গেছিল যে না আপনি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি আমাকে ভোট চুরি করতে বলছেন, আমি কাজ করবো না, আমি পেন ডাউন কর্মসূচি পালন করলাম, এই ব্যুরোক্রেটরা এই কথাটা কেন বলবে না? আজকে সংস্কার কমিশনের উদ্দেশ্য এটা হওয়া উচিত ছিল।